दुरूद शरीफ अल्लाहुम्मा गरम चा भी है, लाल चा बना दो, गरम चा तो बोलছে আরেকবার শুনি আল্লাহুম্মা সাল্লি আলা या रसूल अल्लाह या रसूल अल्लाह मुझ पर करम की नजर हो, तेरे दर पे आए हैं बन के सवाले, नूरानी चेहरा दिखा दो हमारा, अरमान दिल का खुदा ना मिटा दो। अल्लाहुम्मा मौला मदीना मदीना मोमिनों की गुनगुना है, दीदारे मदीना आशिकों की तमन्ना है। या रसूल अल्लाह या रसूल अल्लाह या रसूल अल्लाह, ओ मेरज तेरी थी कि तेरा कदम अर्श तक पहुंचा, ए मेराज मेरी गई कि मैं तेरे कदम तक पहुंचा। हुजूर ওই মেরাজটা আপনার, যেটা আপনি সফর করে বোরাকে সওয়ারি হয়ে আপনার কদম আরশে আজিম পর্যন্ত পৌঁছেছে হুজুর, ওটা আপনার মেরাজ। আমারও মেরাজ আছে, আমি এখান থেকে মদিনায় মনোয়ারায় গেছি, এটা আমার মেরাজ। চলে বলুন না সুবহানাল্লাহ। या रसूल अल्लाह मेराज तेरी थी कि तेरा कदम अर्श तक पहुंचा, ये मेराज मेरी गई कि मैं तेरे कदम तक पहुंचा। ताजदारे हरम हो निगाहे करम, हम पे सुल्तान दी तुम पे हरदम करोड़ो दरूद ओ सलाम। अल्लाहुम्मा मौलाना व अला सय्यिदिना। दूर रहे कर नदम टूट जाए कहीं, काश तैबा में मेरे माहे मुबी दफने होने को मिल जाए दो गज जमी, तुम पे हरदम करोड़ो दरूद ओ सलाम। कोई हुस्ने अमल बस मेरे नहीं, फंस ना जाओ क़यामत में मेरे मौला कहीं। कोई हुस्ने अमल बस मेरे नहीं, फंस ना जाओ क़यामत में मेरे मौला कहीं। আমার কাছে কোনো ভালো আমল নেই, আমি ফেসে যাব, আমি ধরা পড়ে যাব কিয়ামতের ময়দানে, যখন আল্লাহ আমার আমলের হিসাব নেবে। যখন আমি তো গুনাহগার, আমার আমলের হিসাব যখন আমার আল্লাহ নেবেন, তখন আমি ধরা পড়ে যাব। কেন? আমার কাছে তো সেরকম ভালো আমল নেই। कोई हुस्ने अमल बस मेरे नहीं, फंस ना जाओ कयामत में मेरे मौला कहीं। ऐ शफीए उमम लाज रखना मेरी, तुम पे हरदम करोड़ो दुरूद ओ सलाम। बोलुन ना सुबहानाल्लाह। তখন আমি কি করব? তখন বলবো ইয়া রাসূলুল্লাহ, ওই বেউজুদি থেকে আপনি আমাদের বাঁচাবেন। কেন? আপনি তো সুপারিশকারী, আপনি আমাদের জন্য একটু সুপারিশ করবেন, ওই শর্মিন্দা থেকে বাঁচাবেন, আপনার সঙ্গে জান্নাতে যাব। জোরে বলুন না সুবহানাল্লাহ। ऐ शफीए उमम लाज रखना मेरी, तुम पे हरदम करोड़ो दुरूद ओ सलाम। अल्लाहुम्मा मुहम्मद
হুয়াল হাবিবুল্লাযী তুরজা শাফাআতুহু লিকুল্লি গাওলিন মিনাল আহওয়ালি মুকতাহিমি। गुलामान मोहम्मद जान देने से नहीं डरते, ये सर कट जाए या रह जाए कुछ परवाह नहीं करते। মদিনার জমিনে একজন গেছেন, গিয়ে হাজী সাহেবদের ডাকছেন, আল্লাহ নবীর পাগল, এ হাজিও आओ, এ হাজিও आओ, शहंशाह की रोजा देखो, काबा तो देख चुके, अभी काबे का काबा देखो। আসো মদিনার জমিনে আসো, কাবা তো দেখলে, এবার কাবার কাবা আমার রাসূলকে দেখো, জোরে বলুন না সুবহানাল্লাহ। उमर फारूक गए काबा खाना काबा बैतुल्लाह जमीन की इश्क की मोहब्बत, তিনি ওই কাবা বাইতুল্লাহ জমিনে গিয়ে তিনি হজরে আসওয়াদ কে চুমু খাওয়ার আগে বলছেন, এ পাথর আমি তোমাকে চুমু খেতাম না, আমার নবী খেয়েছেন তাই আমি তোমাকে খাচ্ছি, জোরে বলুন না সুবহানাল্লাহ। সাহাবা হুজুরদের মোহাব্বত এই রকম, ইশক মোহাব্বত না থাকলে কোনো দাম নেই। নবীর শানে নাত বলে আমার নবী খুশি হয়, আমার রাসূলুল্লাহর শানে কাসিদা বললে আমার রাসূল স্বয়ং খুশি হয়ে যায়, জোরে বলুন না সুবহানাল্লাহ। সবাই নাত পড়বেন মনে মনে, আমার নবীর শানে কাসিদা নাত শরীফ পড়বেন, নবীর উপরে দরুদ ও সালাম দেবেন। এই দরুদ এই সালাম এই কাসিদা মদিনার মুনওয়ারায় আমার রাসূলুল্লাহ দরবারে চলে যাবে, আমার নবী শুনবেন, আপনার ঠিকানা আপনার পিতা মাতা সব নাম ধরে জায়গা এলাকা ধরে আমার নবীর দরবারে রিপোর্ট চলে যাবে, জোরে বলুন না সুবহানাল্লাহ। যারা রাসূলুল্লাহর গোলাম তাদের জীবনে তাদের শরীরের লাশ মাটিতে দূরের কথা, তাদের কাফন পর্যন্ত স্পর্শ করে না। জমিন मैली नहीं होती, जमा में मोहम्मद का कफन, गुलामों का कफन मैला नहीं हो। जमीन और जमा तुम्हारे लिए, मकीन और मका तुम्हारे लिए, हम आए यहाँ तुम्हारे लिए, या रसूल अल्लाह उठे भी वहां तुम्हारे लिए, जोरे बोलुन ना सुभान अल्लाह। নবী ছাড়া কি কোনো আমরা আসতে পারতাম? আমাদের মাথায় টুপি তাসবিহ এই পোশাক এই পৃথিবীতে এসেছি কার ওসিলায়? আমার নবীর জন্য। নবীর ওসিলায় আল্লাহ আমাদেরকে এখানে পাঠিয়েছেন, নবী ছাড়া কিছুই হয় না, নবীর ওসিলায় সবকিছু। কেন আমার নবী বলেছেন আল্লাহ দেয়, আল্লাহ দেয়, আল্লাহ দেয়, আল্লাহ দেনে ওয়ালা, আমি নবী সেগুলো বন্টন করে দেই, জোরে বলুন না সুবহানাল্লাহ। দরুদ শরীফ আল্লাহ বাগদাদের জমিনে এমন একজন বাদশা সালতানাত ছিল, বাদশা ফয়সাল তার নাম। তিনি একদিন রাত্রিরে ঘুমোচ্ছেন, স্বপ্নে তানার সঙ্গে আল্লাহ নবীর একজন সাহাবী দিদার হলো। সাহাবীটা বলছেন, এই ফয়সাল, আমরা একটু অসুবিধার সম্মুখীন হচ্ছি। আমি হলাম নবীর সাহাবী হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, জোরে বলুন না সুবহানাল্লাহ। কি যে আমার এবং আমার আরেক ভাই হযরতে আমি হুযায়ফা এবং আমার আরেক ভাই জাবির বিন আব্দুল্লাহ দুজনের কবরটা দাজলা নদীর কিনারায় হয়ে গেছে, যার কারণে দাজলা নদীর পানি কিছুটা কবরে আসছে, ঢুকছে। তুমি শীঘ্রই আমাদের কবরকে মুনতাকিল করে স্থানান্তরিত করে তোমরা অন্য জায়গায় দাফনের ব্যবস্থা করে দাও। ফয়সাল বাদশা স্বপ্নে দেখেছে, ঘুম ভেঙে গেছে। কি স্বপ্ন দেখছি? আল্লাহর নবীর সাহাবী আমাকে স্বপ্ন দেখাচ্ছেন, তাজ্জুব ব্যাপার, কি করে হতে পারে? সারা দিন তিনি ফয়সাল চিন্তা করছে, আর এমনই রাজকার্যে ব্যস্ত হয়ে গেল যে স্বপ্নের কথা ভুলেও গেল যে কোন উলামা হযরতের কাছে তাবিরটা জানবে। আবার কেটে গেল।
আবার একবার আল্লাহর নবী সাহাবী হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আবার রাত্রিরে একদিন স্বপ্ন দেখাচ্ছেন, এ ফয়সাল, আপনি আমাদের লাশ মুবারকটা স্থানান্তরিত করুন তাড়াতাড়ি। তিনি আবার স্বপ্ন দেখছেন, আবার ওই দিন হয়েছে, আবার কি রাজকার্যে এমনই ব্যস্ত, আবার ভুলে গেছে। এইভাবে দুবার দেখানো হয়ে গেল, কিন্তু বাদশা ভুলেই গেল, কারোর সাথে পরামর্শ করলো না যে আমি এইরকম রাত্রে স্বপ্ন দেখছি। একবার হয়ে গেল, দুবার হয়ে গেল, এই দুনিয়া জমিনের মানুষ রেখে দেন, কিন্তু দ্বিতীয়বার আল্লাহর নবী সাহাবী হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা তিনি ওই সময় বাগদাদের একজন মুফতি সাহেব, মুফতি আযম, ওই মুফতি সাহেবকে তিনি স্বপ্নে দেখাচ্ছেন যে, ও মুফতি আযম, আমি পর্বত দৌরাত বাদশাকে স্বপ্নে দেখিয়েছি, কিন্তু সে কোনো ব্যবস্থা নেয়নি। আমি এবং আমার আর এক ভাই জাবির ইবনে আব্দুল্লাহ দুজনের কবরে একটু দাজলা নদীর পানি ঢুকছে, আমি বড় অসুবিধায় আছি, আমি বড় অসুবিধা হচ্ছে আমাদের, আপনারা একটু দয়া করে আপনারা একটু আমাদের কবরের থেকে লাশ মোবারকটা একটু সরিয়ে অন্য কোথাও দাফনের ব্যবস্থা করে দিন। এই বলে যখন স্বপ্ন দেখেছে, মুফতি আযমের ঘুম ভেঙে গেছে, ফজরের আজান হচ্ছে, ফজরের নামাজটা পড়ে মুফতি আযম সোজা চলে গেছে উজিরের দরবারে, উজিরের কাছে গেছে। ওই সময় উজিরের কাছে গিয়ে উজিরকে সঙ্গে করে নিয়ে সরাসরি বাদশা ফয়সালের দরবারে গিয়ে হাজির। মুফতি আযম গিয়ে বলছেন ডাইরেক্ট, ও বাদশা ফয়সাল, কি ব্যাপার? আল্লাহর নবী সাহাবারা আপনাকে কি নির্দেশ দিয়েছে আপনি একবার বলুন। যেই বলেছে বাদশা ভয়েতে কাঁপছে, থরথর করে, জি হুজুর, হ্যাঁ আমি এরকম দেখেছি, আমি কিছু ব্যবস্থা নিতে পারি না। চলো তাড়াতাড়ি ব্যবস্থা কর। সেই দিনটা ছিল জিলহজ মাসের 8 তারিখ। আস্তে আস্তে খবরটা আখবার বিভিন্ন খবরের মাধ্যম দিয়ে तमाम জায়গায় ছড়াতে ছড়াতে মক্কা মদিনা পর্যন্ত ছড়িয়ে গেল। মক্কা মদিনা হাজী সাহেবরা তারা তামান্না করলো, যখন কবরটা স্থানান্তরিত করা হবে যেন আমাদের চোখের সামনে করা হয়, কেন আমরা আল্লাহর নবী সাহাবাদের চেহারা মুবারকটা দেখব। তাদের চেহারাটা আমরা দেখব। কয়েকটা দিন পিছিয়ে দেওয়া হলো, ডেট করা হলো, কেন? সাহাবাদের লাশটা ছড়ানো হবে। কিন্তু এইদিকে বাদশা বলছে হুজুর মুফতি আযমকে যে হুজুর আপনার কিন্তু ফতোয়া দরকার, আপনি ফতোয়া দেন, তাহলে আমি এই কাজ করতে পারবো না। মুফতি সাহেব হুজুর ফতোয়া দিয়ে দিলেন, হ্যাঁ তুমি এই কাজ করো, আমি ফতোয়া দিয়ে দিলাম। বাদশা কি করলেন, তিনি দাজলা নদীর কিনারায় গেছেন। এখন তো দাজলা নদী পাবেন না, এখন হয়ে গেছে টাইগ্রিস নদী। তো সেই নদীর কিনারায় গিয়ে দেখছেন সত্যি পানি অনেক কাছাকাছি চলে এসেছে, কিন্তু তাড়াতাড়ি ব্যবস্থা করতে হবে। ডেট ঘোষণা হয়ে গেল, অমুক ডেটে স্থানান্তরিত করতে হবে। এই বলে যখন তারিখ নির্ধারণ হয়ে গেল, ওই তারিখে দেখা গেল মক্কা মদিনা সহ तमाम বিশ্বের মানুষেরা হাজির হয়ে গিয়েছে যে আল্লাহর নবী সাহাবাদের লাশ মুবারকটা দেখবে বলে। এ দুনিয়া জমিনের মানুষ সবাই হাজির আছে। মুফতি সাহেব এসেছেন, ফতোয়া দিয়ে দিলেন কবরটাকে খোলো। কবরটা খোলা চলছে, কবরের মাটি সরিয়ে সরিয়ে যখন মাটিটা সরিয়ে দেয়া হয়ে গেল, সঙ্গে সঙ্গে দেখা গেল আল্লাহর নবী সাহাবা হুজুরদের লাশ এমন নূরানি নূর চমকাচ্ছে যে নূরের আলোয় কিছু দেখতে পাচ্ছে না, মানুষের চোখ দাদা হয়ে যাচ্ছে। আর সাথে সাথে আল্লাহর নবী সাহাবাদের লাশ থেকে মিসকে আম্বারের খুশবু বার হচ্ছে। এ দুনিয়ার মানুষ শুধু তাই নয়, আল্লাহ নবী সাহাবাদের লাশ মুবারক সবাই দেখছে যে আল্লাহ নবী সাহাবাদের হুজুরদের লাশ মুবারকে
হুজুরদের লাশ তো দূরের কথা, হিসাব করে দিলেন একদিন নয় দুদিন নয় 1300 বছর কেটে গিয়েছে। 1300 বছর পরেও আল্লাহ নবী সাহাবাদের ওই কাফনের কাপড়টা পর্যন্ত এক জাররা পরিমাণ মাটি স্পর্শ করেনি। আল্লাহর নবী সাহাবারা যেন তারা এই মুহূর্তে তারা ঘুমাচ্ছে, কিছুই হয়নি, যেন একটা লাশ স্বয়ং মানুষটা যেন এই সবে ঘুমিয়েছে। তাদের দাড়ি চুল মোবারক শরীরের লেবাস একদম টাটকা। সঙ্গে সঙ্গে এই সময় এমন সময় দেখা গেল আল্লাহর নবী সাহাবা হুজুরদের লাশ মোবারকটা তোলা হবে। এমন সময় দেখা গেল একটা কাঠের চৌকি টাইপের জিনিস ওই কবরে আনোয়ারে রাখা হলো গো। লাশ স্পর্শ করতে হলো না আল্লাহ নবী সাহাবাদের লাশ মোবারক স্পর্শ করতে হলো না। দেখা গেল গো অটোমেটিক ওই লাশ মোবারকটা অটোমেটিক ওই চৌকির উপরে এসে অটোমেটিক নিজে নিজে এসে গিয়েছে। আর একটু জোরে বলেন। সবাই দেখছে, হাজার হাজার মানুষ। 1300 বছর ধরে হয়ে গেছে আল্লাহ নবীদের সাহাবাদের নবীর গোলামদের লাশ মোবারক একই অবস্থায় আছে, কিছুই হয়নি। চলে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নবীর গোলামি কি বলে, আল্লাহ নবীর তুই পাগল একই বলে, ইশকে কি বলে, এমনই গোলামি করলেন যে আল্লাহ নবীর গোলামি করে তাদের জন্য কবরের মাটি জান্নাত হয়ে গেল। তাদের কবরটা স্পর্শ করতে পারল না, কারণ নবী পাকের তারা খোশ নদী তাদের রেজামন্দি হাসিল করেছিল। যে রেজামন্দি সিদ্দিক আকবর করেছিলেন, আবু বকর সিদ্দিক তিনি আমার নবীর মোহাব্বত কেমন হাসিল করেছিলেন, এমনই হাসিল করলেন যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হুজুর তিনি ওসিয়ত করছেন যে আমি যখন ইন্তেকাল হয়ে যাব, আমার ইন্তেকালের পরে আমার লাশ মোবারকটা তোমরা মদিনার জমিনে নিয়ে যাবে আল্লাহ নবীর মাজার আকদাসের সম্মুখে, এবং আল্লাহ নবীর মাজারের সম্মুখে বলবে যে আমার নবী যদি ইজাজত দেয়, হুকুম দেয়, তবে আমি আবু বকর সিদ্দিক আমার লাশ মোবারকটা ভিতরে নিয়ে যাবে। আর যদি ইজাজত না দেয়, তাহলে আমার কবরটা আমার লাশটা আপ গোরস্তান জান্নাতুল বাকিতে আমি সিদ্দিক আকবর আমাকে দাফন করবে। মানুষ তাজ্জুব হয়ে গেল, হুজুর আপনি ওসিয়ত করছেন, কিন্তু আল্লাহর নবী কিভাবে ইজাজত দেবেন? তখন সিদ্দিক আকবর বলছে, যখন আমার লাশটা রেখে ইজাজত চাইবে, দেখবে মদিনার মনোয়ারায় আমার রাসূলুল্লাহর মাজারের আকদাসের দরওয়াজাটা খুলে যাবে অটোমেটিক। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওটাই হবে আমার নবীর অর্ডার, হুকুম। যদি রাজি থাকে ওটা আমার নবী জানাবেন যে হ্যাঁ নিয়ে আসুন। আর যদি দরওয়াজা না হলে আমাকে ওই জান্নাতুল বাকি আম গোরস্তান দাফন করে দেবে। এইভাবে আবু বকর সিদ্দিক হুজুরের লাশ মোবারকটা যখন হুজুর ইন্তেকাল করলেন, হুজুরের লাশ মোবারকটা মদিনার মনোয়ারায় আল্লাহ নবীর রওজার সম্মুখে রাখা হলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর সেই আবু বকরকে নিয়ে আসা হয়েছে যে আবু বকর আপনার হিজরতের সঙ্গী ছিল। হুজুর সেই আবু বকর যিনি আপনার সর্বক্ষণের সঙ্গী, সুখে দুঃখের সঙ্গী, শহর গোয়ার সঙ্গী। হুজুর সেই আবু বকর এসেছে, যদি আপনি একবার হুকুম দেন, ইজাজত দেন, তাহলে আবু বকরের লাশটা আপনার মাজারের ভিতরে আপনার পাশে দাফন করা হবে। যেই কথা বলেছে, দেখা গেল আল্লাহ নবীর রওজার দরজা খুলে গেল। শুধু তাই নয়, আমার রাসূলুল্লাহ সঙ্গে সঙ্গে কবরে আনোয়ার থেকে বলছেন, আদখিলুল হাবিবা ইলাল হাবিবি ফাইনাল হাবিবা ইলাল হাবিবি মুস্তাকুন। আমার বন্ধুকে বন্ধুর কাছে নিয়ে আসো, বন্ধু বন্ধুর অপেক্ষায় আছে। জোরে বলে, আর একটু জোরে বলে। যেই বলেছে হুজুর আবু বকর এসেছে, দরওয়াজা খুলে গেছে। আদখিলুল হাবিবা ইলাল হাবিবি ফাইনাল হাবিবা ইলাল হাবিবি মুস্তাকুন। নিয়ে আসো বন্ধুকে বন্ধুর কাছে নিয়ে আসো, বন্ধু তো বন্ধুর অপেক্ষায় আছে।
কিরাম নবীর সঙ্গে আবু বকর সিদ্দিকীর সম্পর্কটা হয়েছিল। এই সম্পর্কের কারণে তিনি বললেন এজাজত এটাই, দরওয়াজা খুলে যাবে। আর সত্যি তাই হলো, নবী কবরে আমার থেকে আওয়াজ দিলেন। এইভাবে আল্লাহর নবী সাহাবারা শুরু করে तमाम ওলি গৌস কুতুব আবদাল পীরানি তরিকাতরাও আমার নবীর রেজামন্দি হাসিল করেছিলেন। ও দুনিয়া জমিনের মানুষ, সুলতানুল হিন্দ খাজা মুঈনুদ্দিন আজমিরি তিনিও তো মদিনার জমিন থেকে তিনি হিন্দের জমিনে আসতে চাননি, কিন্তু আমার নবী বললেন এ মুঈনুদ্দিন আপনি হিন্দুস্তানের জমিনে যান, হিন্দের জমিনে যান যান, আমি রাসূলুল্লাহ পুরো হিন্দুস্তানের বেলায়েত আপনাকে দিয়ে দিলাম। জোরে বলেন কত বড় ওলি খাজা সাহেব, আল্লাহর ওলি খাজা বাবা মুঈনুদ্দিন চিশতি, তিনি কত বড় ওলি ছিলেন। তার প্রধান খলিফা হযরত কুতুবউদ্দিন কাকি বলছেন, যদি আমার পীর আমার শাইখ খাজা মুঈনুদ্দিন হুজুর এত বড় ওলি ছিলেন, এত বড় তার পাওয়ার ছিল, যদি কোনো মানুষ গুনাহগার বদকার কোনো লোক যদি আমার হুজুরের সামনে একবার দাঁড়াতো, সঙ্গে সঙ্গে সে তওবা করে আমার হুজুরের হাতে বায়াত হয়ে যেত। শুধু তাই নয়, কুতুবউদ্দিন কাকি বললেন ওই মানুষটা বেশি দিন নয় মাত্র যদি 3 দিন আমার পীর খাজা মুঈনুদ্দিন হুজুরের সঙ্গে কাটাতো, ওই 3 দিন পরে ওই মানুষটা আল্লাহর ওলি হয়ে বেরিয়ে যেত। আর একটু জোরে বলেন। একবার সামনে দাঁড়ালেন, দেখার সাথে সাথে তওবা করলেন সমস্ত গুনাহ থেকে, আর 3 দিন থাকলে ওলি হয়ে বেরিয়ে যেত। আমার পীর খাজা বাবার সঙ্গে হতে থাকে। এমন সময় দেখা গেল আল্লাহর ওলি খাজা মুঈনুদ্দিন হুজুর তিনি আজমিরের জমিনে আছেন। একজন বয়স্ক মহিলা এসে বলছেন, ও খাজা মুঈনুদ্দিন হুজুর, হুজুর আমার একমাত্র ছেলেটাকে বিনা অন্যায় আজমিরের শাসক হত্যা করে দিয়েছে, হুজুর আমি এর বিচার চাই। সুলিতে চড়িয়ে দিয়েছে। আল্লাহর ওলি খাজা মুঈনুদ্দিন হুজুর বললেন, হে মহিলা তুমি ঠিক বলছো। বলে হুজুর আমি ঠিক বলছি, চলুন। আল্লাহর ওলি মহিলাটাকে সঙ্গে করে ওই বাদশার দরবারে সুলিতে গেছে, গিয়ে দেখছেন যে ওই মহিলার ছেলেটা তার কতল হয়ে শহীদ হয়ে শুয়ে আছে। আল্লাহর ওলি খাজা হুজুর গিয়ে বলছেন, এই বাচ্চা ছেলে, এ যুবক ছেলে, তোমার যদি বিনা অন্যায়ে আজমিরের শাসক তোমাকে কতল করে দেয়, তাহলে আমি খাজা মুঈনুদ্দিন বলছি যে তুমি আল্লাহর হুকুমে খাড়া হও, দাঁড়িয়ে যাও। আল্লাহর ওলি যখন এই কথা বলেছেন, ওই যুবকটা সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে পড়েছে। আর একটু জোরে বলেন। খাজা হুজুরের পাওয়ার। বলছে যুবক তোমাকে যদি বিনা অন্যায় কতল করে, আমি খাজা বলছি, আমি মুঈনুদ্দিন চিশতি বলছি, দাঁড়াও, ওঠো। যুবক দাঁড়িয়ে পড়েছে। খাজা বাবার কি পাওয়ার! যেমন বড় পীর সাহেব হুজুর বলেছিলেন কুম বিইজনিল্লাহ, একটা মুরগি খেয়ে হাড্ডি গুলো বলেছেন জিন্দা হয়ে গেছেন আল্লাহর ওলি। এরা ওলি, এরা বেলায়েতের সম্রাট। হিন্দু কে আওয়াজ করছে এখানে? সব কটাকে ধরে এখানে বেঁধে নিয়ে আসো। চালাকি বানাচ্ছে, কানের গোড়ায় সব ব্যবহার করছে। এসব জলসায় রাস্তায় ঘুরতে দেবে না, সামনের বছর ডান্ডালি ফাটিয়ে ফেলবেন। সব মহিলা ছেলে একসাথে ঘুরতে দেবে না, এই সর্বনাশ হচ্ছে, শেষ হয়ে যাচ্ছে। ফোন করে বলছে, হ্যাঁ আমি আসি জলসায়, আমার বাড়ি দাও, চলে আসো। এসব বলা দরকার একদম মনে মনে, একদম এক ধাপে। এত সবের কাজ করে মেহনত করে পরিশ্রম করে টাকা পয়সা করছে, আর তোদের জন্য গোনা কিনবো আমরা? অন্যায় যে করে আর অন্যায় যে সহে অপরাধী। হাত দিয়ে না পারলে মুখ দিয়ে, না হলে ঘৃণা করে সরে যাবে। আপনার ক্ষমতা অনুযায়ী করুন। আপনি গিয়ে হাত করতে পারবেন। ওলামারা আবার এটাকে অনেক
ভাগ করেছেন, যারা সমাজের দায়িত্ব দেশের আইনে শাসকে আছে তারা হাত দ্বারা প্রতিবাদ করবে, দমন করবে, আর আলেম সম্প্রদায় উলামায়েরা মুখ জবান দিয়ে প্রতিবাদ করবে, আর সাধারণ মানুষরা ঘৃণা করে সরে আসবে। প্রতিবাদের তিনটে স্তর, তিনটে ডিপার্টমেন্টে দিয়ে দিয়েছে। আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন হুজুর বলেছেন, উঠে দাঁড়িয়েছে। আল্লাহর ওলি কি রকম! শুধু তাই নাই, খাজা মঈনুদ্দিন হুজুরের মাজারে একজন মানুষ গেছেন অন্ধ, গিয়ে কাঁদছেন হাউ হাউ করে, ও খাজা মঈনুদ্দিন হুজুর, হুজুর দোয়া করুন আমার চোখটা যেন আমি ফিরে পাই, এই বলে কাঁদছে। এমন সময় বাদশাহ ঔরঙ্গজেব খাজা হুজুরের মাজারে এসেছেন। এসে দেখছেন একজন অন্ধ ওইভাবে দোয়া চাইছে। ঔরঙ্গজেব রেগে গিয়ে বললেন, এই অন্ধ ব্যক্তি, কি ব্যাপার, তুমি এইভাবে কত বছর দোয়া চাইছো? বলে, হুজুর আমি এইভাবে 12 বছর ধরে দোয়া চাইছি। ঔরঙ্গজেব এত রেগে গেলেন যে 12 বছর ধরে দোয়া চাইছো, এখনো কবুল হয়নি। আমি মাজারের ভিতরে জিয়ারত করতে যাচ্ছি, বেরিয়ে এসে দেখি যে তুমি অন্ধ আছো, আমি এখানেই তোমাকে কতল করে মেরে ফেলবো। যা দোয়া চাওয়ার চেয়ে নাও। ভয় এবার হাউ হাউ করে কাঁদছে, আল্লাহ আমি এক মুসিবত থেকে বাঁচার জন্য খাজা হুজুরের দরবারে এসেছি, আর ঔরঙ্গজেব এসে বলছে আমি মাজারের ভিতরে জিয়ারতে যাচ্ছি, বেরিয়ে এসে যদি আমার চোখ যদি না ফিরে পাই আমাকে মেরে দেবে। আল্লাহ আমার জীবন বাঁচান। এক বিপদ থেকে এসে আরেক বিপদে পড়ে গেছে, আল্লাহ বাদশা আমাকে কতল করে ফেলবে। খুব কাঁদছেন হাউ হাউ। আল্লাহর ওলির মাজারে হযরত ঔরঙ্গজেব তিনি জিয়ারতে ঢুকলেন, বেরিয়ে এসেছেন, গিয়ে দেখছেন ওই মানুষটা আর অন্ধ নেই, চোখ ফিরে পেয়ে গিয়েছে। বলে, হুজুর কি ব্যাপার, আমি এত বছর দোয়া চাইছি, আমার দোয়া তো কবুল হয়নি, আজকে কি করে দোয়া কবুল হলো? ওই সময় ঔরঙ্গজেব বলছেন যে তুমি দোয়া করতে, কিন্তু তোমার দোয়ায় কাকুতি মিনত মন থেকে দোয়া চাইতে না, চাওয়ার মতো চাইতে না, দোয়া চাইতে হয় তাই চাও, কিন্তু অরিজিনালি প্রকৃত চাওয়া হয়নি। আজকে তুমি জীবনে বাঁচার জন্য দোয়া চেয়েছো, আল্লাহর ওলির ওসিলায়, খাজা হুজুরের ওসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার চোখ থেকে ফিরিয়ে দিয়েছে। আর একটু জোরে বলেন। এই কে আছেন এখানে? সবাইকে পাঠান, যারা জাম হয়ে গেছে, রাস্তাটা জাম হয়ে গেছে, অসুবিধা হচ্ছে অনেকজনের। মজলিসে ফাঁকা আছে, ভাই চলে আসো, তোমরা সবাই চলে আসো। কথা শোনো, বাইরে থেকে শুনছো আর জান্নাতের বাগানটা ঢুকতে পারবে না। চলে আসো, কেউ তো এটা জানবে, যারা আছেন সব ঢুকে পড়ে, ছেলেরা যারা আছেন পালালে হবে না, চলে আসো। আল্লাহর ওলিদের ওলি একে বলে। ওলি হতে গেলে তারিকে দুনিয়া হতে হবে, দুনিয়া থেকে ওলি হওয়া খুব মুশকিল হয়ে যাবে। আজকে ফুরফুরা জমিনে এমনি যায় মানুষ, ওলিদের দরবারে যাই দোয়া নিতে, দোয়া নিতে, দোয়া নিতে। এখন তো বলে এই মাজারে যাওয়া যাবে না, মাজারে যাওয়া বিদআত, নাজায়েজ, শিরক, আল্লাহর ওলিদের দরবারে যাওয়া যাবে না, মসজিদে যাও। এমন কি বলছে মদিনায় যাবে, মসজিদে নববীতে নামাজ পড়বে, এই নিয়েতে যাও। খবরদার মাথায় যেন রাসূলুল্লাহর মাজার জিয়ারত করতে যাব এই নিয়েতে যাবে না, তাহলে তোমার হজ গন্ডগোল হয়ে যাবে। এরকম ফতোয়া হচ্ছে। কত ওলিরা সেই দরবার থেকে দোয়া ফায়েজ নিল। আল্লাহর শব্দ মদিনা থেকে, ভায়া মদিনা থেকে সব যা ওলি এসেছে মদিনা থেকে, তো সব ভাগ করে দেওয়া হয়ে যায়, তুমি এখানে যাও, ওখানে যাও, ওখানে যাও। শুধু তাই নাই, আল্লাহর ওলি হযরত সুফি আব্দুল মুমিন রাহমাতুল্লাহ আলাইহি এত বড় ওলি, তানার দাদা হুজুর ছেড়ে দেন, আরো তো অনেক উপরে তানার শিষ্য সুফি আব্দুল মুমিন হুজুর তানাকে দাদা হুজুর বললেন, যাও ও আব্দুল মুমিন, বিশ্বের জমিনে যত সাহাবাদের মাজার আছে, নবীদের মাজার আছে,
ওলিদের মাজার আছে, তুমি জিয়ারত করো গো। সুফি আব্দুল মুমিন হুজুর টোটাল জিয়ারত করতে 12 বছর লেগে গিয়েছিল গো। তিনি এমন মিডল ইস্টে, তুরস্কে, ইরান, উজবেকিস্তানের পাশে এমন একটা জঙ্গলে তিনি আল্লাহর ইশকে এমনই দেওয়ানা হয়ে গেলেন, হুজুর বেহুশ হয়ে গেলেন। বহুদিন কেটে গেল, ওই জঙ্গলে কোনো মানুষ সাধারণত যায় না। অনেক দিন পরে যখন কিছু মানুষ গেছে, গিয়ে দেখছে একটা কাঠের টুকরো পড়ে আছে। কে দেখছে এটা তো মানুষ টুকরো নয়, টুকরো নাই, শরীরে হাত দিয়ে আছে, দেখে এখনো তার শরীরে জান আছে। বাড়িতে নিয়ে এসে তাকে অজ্ঞান ছিল, হোশ বেরিয়েছে। সুফি আব্দুল মুমিন বলছেন, কি ব্যাপার, আমাকে নিয়ে কেন এরকম করছো? বলে, হুজুর ওই জঙ্গলে আপনাকে পড়ে থাকতে দেখেছি, তাই আমরা নিয়ে এসেছি। বলছে, আজকে কি বার, কত সাল, কোন দিন? সুফি আব্দুল মুমিন হুজুর যখন জানলেন, তিনি হিসাব করে দেখলেন যে আমি ওই জঙ্গলে ঢুকেছি এইভাবে ইসকে দেওয়ানায় আমার ওই বেহুশি অবস্থায় আল্লাহর ইসকে 7 বছর কেটে গিয়েছে। জোরে বলেন, 7 বছর হয়ে গিয়েছে। আল্লাহর ওলির কোনো খেয়াল নাই। এ কি বলে ওলি, ওলি, ওলি। এই ওলিদের নকশা কদমের উপরে দলে থাকতে বললেন বড় হুজুর, যদি এদের সঙ্গী, এদের দলে থাকো, আল্লাহর জান্নাত পেয়ে যাবে। ওলি কি বলে, মাজারে যাওয়া যাবে না, চলবে না, হ্যাঁ, ওখান থেকে ফায়েজ দিবে। যে বলে রওজা শরীফে যাওয়া যাবে না, তার থেকে লাখো কোটি গুণ বড় আলেম শাফি মাযহাবের ইমাম, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেন যে আমার যখন মনে হতো যে আমার এই দোয়াটা এক্ষুনি কবুল করাতে হবে, আমি তখন চলে যেতাম ইমাম আবু হানিফার মাজারে। আমি সেখানে 2 রাকাত নফল নামাজ পড়তাম, আর আমি সেই ইমাম আবু হানিফার মাজারে হুজুরকে ওসিলা দিয়ে দোয়া চাইতাম। ওই দোয়াটা সঙ্গে সঙ্গে আল্লাহ দরবারে কবুল হয়ে যেত। আর একটু জোরে বলেন। ইমাম শাফি বলছেন যে যে দোয়াটা কারেন্টের মধ্যে এক্ষুনি আমি কবুল করাবই, আমি চলে যেতাম কোথায়? ইমাম আবু হানিফার মাজার, গিয়ে হুজুরকে ওসিলা দিয়ে দোয়া চাইতাম। আল্লাহ সেই দোয়া সঙ্গে সঙ্গে কবুল করে নিত। জোরে বলুন না। ইমাম শাফি, যিনি শাফি মাযহাবের ইমাম, বিশাল বড় আলেম, বিরাট বড় মুস্তাহিদ, যারা ফতোয়া দেয় তাদের কোটি কোটি গুণের মুস্তাহিদ আলেম, তারা মাজারে গেলেন, ওলিদের থেকে দোয়া নিলেন, দোয়া চাইলেন। এ মুসলমান, মাজারে যাবেন জিয়ারত করতে, কিন্তু ঘুরবার পিকনিকের নিয়েতে নয়, 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 জিয়ারতের উদ্দেশ্যে যাবেন, ওলির দরবারে গোলাম হয়ে যাবে, তাওয়াজ্জুহ দেবেন, জিকির করবেন, ফায়েজ হাসিল করবেন। আল্লাহর ওলির সঙ্গে আপনার সম্পর্ক ডাইরেক্ট কানেকশন হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। যেটা যেতেন ফুরফুরার পীর আবু বকর দাদা হুজুর 45 দিনের সফরে চলে গেলেন পাঞ্জাবের সিরহিন্দের জমিন, খাজা সাহেব হুজুরের দরবার, দিল্লির দরবারে 45 দিন সফরে জিয়ারতে গেলেন দাদা হুজুর পীর কেবলা। জিয়ারত করে এলেন 45 দিন। জিয়ারতের নিয়ম শৃঙ্খলা রাখবেন। আমি পাঞ্জাবের সিরহিন্দে মাজারে আছি, দেখলাম কোথা থেকে জানি না 2-3টে বাস ঢুকলো, বাংলা থেকেই গেছে সব। গিয়ে ঢুকলো, ছেলে মেয়ে সব নামলো। মসজিদে কিছু 2-1টা লোক 2-4 জন নামাজ পড়তে আসছে, আর মাজারে ওই 2-1 জন জিয়ারত করছে। বাকি ছেলে মেয়ে দৌড়ি, রান্না খিচুড়ি, যেন পিকনিক করতেছে। আমি তাজ্জব, আল্লাহর ওলিদের দরবারে কি অবস্থা! হ্যাঁ, বাড়ির মহিলারা, আম্মারা ছুটছে, দৌড়চ্ছে, ওই করছে। খবরদার করবেন না ওইরকম বেয়াদবি। আল্লাহর ওলিদের দরবারে দোয়া নিতে গেলে আসলে বদদোয়াই করতে হবে। আপনাদের তো শুনবে না কেন? বাড়ির চেয়ারম্যান পাওয়ার তো ওদের হবে। আপনাদের যা বাইরে বুক ফুলিয়ে দাদাগিরি করুন, বাইরে বুক ফুলিয়ে ফতোয়া দেন, কিন্তু বাড়ির অন্দর মহলে ওদের পাওয়া। একটা কথা আছে, পীর মানে না গায়ে, পীর মানে না জরুই,
আর পীর মানে না, এরকম তিনটে কথা আছে। জরিমানি স্ত্রী পীর মানে, আর গ্রামের লোক পীর মানবে না। আর পীর মানে না মায়ে, মানে মা তার ছেলে যত বড় ওলি হোক, আর স্ত্রীও মানবে না। যদি বলে যে আপনার স্বামীকে দেখলাম তিনি আসমানে উড়ে যাচ্ছেন, কি কারামত তার, ওগুলো সব বাজে কথা, সব অভিনয়, মানবে না। তা আপনাদের কথা তো শুনবে না। তা মায়েদের নিজেদের সচেতন হতে হবে। খালি বলবে টাকা জমাচ্ছি সারা বছর ধরে, হাঁস বিক্রি করে মুরগি বিক্রি করে আজমিরে যাবো, খবরদার জিয়ারতে আদব রাখবে। জিয়ারত ওইভাবে যাবেন না, গুনাহ হবে। দাদা হুজুর ওইভাবে পছন্দ করতেন না। যত আপনি মূল থেকে সরে যাবেন তত আযাব ফিতনা আপনাকে জড়িয়ে ধরবে। আজকে দেখছেন না চারিদিকে ফুরফুরা শরীফ দাদা হুজুর যে কর্মকাণ্ড করেছেন জাহিরি ভাবে, কিন্তু মেন তানার হাট যাকে বলা হয় সিলসিলার হৃদপণ্য ছিল ইলমে তাসাউফ, আখলাক, জিকির, তাসাউফ, তালিমে, তারবিয়ত, জিকির কমে গেছে। দুনিয়াবি কাজ হচ্ছে, ঠিক আছে ভালো, বিভিন্ন দান খায়রাত, সমাজ কল্যাণ, বিভিন্ন কাজ হচ্ছে, এগুলো বেশি হচ্ছে, কিন্তু হৃদপিণ্ড, হৃদয় ইঞ্জিন হচ্ছে ইলমে তাসাউফ, ইলমে মারিফাত, যেটা দাদা হুজুরের সিলসিলার প্রধান বৈশিষ্ট্য। যেই যার দ্বারাই দাদা হুজুর জাহিরি এবং বাতিনি এই দুটো এমন প্রচার করলেন, ইলমে মারিফাতের দাওয়াত দিলেন, যার মাধ্যম দিয়ে লোক চুম্বকের মতরে দাদা হুজুরের দরবারে সারেন্ডার হয়ে গিয়েছিল। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। খাজা সাহেব হুজুরও দেয় ফুল পাওয়ার ইলমে মারিফাত তাসাউফ, কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহি, বিশাল কবর চওড়া, দিল্লিতে গেছেন কুতুবউদ্দিন কাকি হুজুরের মাজার অত চওড়া কবর কেন জানেন? সবাই তো জিয়ারত করেন। তারা সিরাতে আছে যে তিনি এত আল্লাহকে ভয় করতেন যে আল্লাহ দেখছেন এই ভয়ে তিনি জীবনে যতদিন দুনিয়ায় বেঁচে ছিলেন নিজের পাটা লম্বা করে আরাম করেন। কেন? আল্লাহ দেখছেন এই ভয়ে, গুটিয়ে ছোট জায়গায় রাখতেন। তাই যখন কবরে দাফন করা হলো, আল্লাহ কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহির কবরকে বড় প্রশস্ত করে দিচ্ছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। তখন ফরিদউদ্দিন গঞ্জ শাখা, দিল্লির মানুষরা বলছেন ফরিদউদ্দিন গঞ্জ শাখার হুজুরের খলিফা, পাকিস্তানে মাজার ফরিদউদ্দিন মাসউদ গঞ্জ শাখা, বলছে হুজুর আপনি কিছু ব্যবস্থা করুন, কেন এ যা চওড়া হচ্ছে পুরো দিল্লিটাকে কবর বানিয়ে ফেল। তখন ফরিদউদ্দিন গঞ্জ শাখার হুজুর ঝাঁকাই করে মাটি নিয়ে কবরে ফেলছে, ওইভাবে তিনি দোয়া করলেন, কবরটা ওইভাবে স্তব্ধ হয়ে গেল, সমাপ্ত হয়ে গেল। দিল্লি পড়লেন, আল্লাহকে এত খুশি করে, আল্লাহ এত রাজি কুতুবউদ্দিন কাকি হুজুরের উপরে যে কবর চওড়া হতে শুরু করেছে। ইনি ছিলেন খাজা সাহেব হুজুরের প্রধান খলিফা কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহি, ফরিদউদ্দিন গঞ্জ শাখার। তারপরে তো নিজামউদ্দিন আউলিয়া হুজুর, নিজামউদ্দিন আউলিয়া হুজুরের পরে নাসিরউদ্দিন চিরাগ দেহলভী, ওই নাসিরউদ্দিন চিরাগ দেহলভী থেকে সিলসিলা দাদা হুজুর পর্যন্ত আসছে। আবার নিজামউদ্দিন আউলিয়ার হুজুরের আরেক খলিফা মালদাতে সাদুল্লাহপুরে পিরারে পীর আইনায়ে হিন্দ আখি সিরাজউদ্দিন উসমান আউদি রহমাতুল্লাহ আলাইহি, তিনিও নিজামউদ্দিন আউলিয়া হুজুরের খলিফা। এইভাবে সব সিলসিলা এক জায়গায় মিলেছে। মুজাদ্দিদ আল ফিসানি হুজুর ছিলেন কাদিরিয়া, চিস্তিয়া এবং নকশবন্দিয়া, তিন তরিকার খেলাফত প্রাপ্ত পীর। মুজাদ্দিদ আল ফিসানি থেকে দাদা হুজুরের সিলসিলা আসছে বলে কাদিরি, চিস্তি, নকশবন্দি, মুজাদ্দিদি সব তরিকাটা দাদা হুজুর পর্যন্ত এসেছেন। মুজাদ্দিদ আল ফিসানি তার আব্বা তারাই আব্দুল আহাদ সিরহিন্দি ফারুকি হুজুর, তিনি কাদিরি এবং চিস্তিয়া তরিকার পীর ছিলেন, ওনার আব্বা থেকে বায়াত হয়েছেন। আর মুজাদ্দিদ আল ফিসানি তিনি নকশবন্দিয়া তরিকা মুরিদ হয়েছিলেন দিল্লির নবী করিম পাহাড়গঞ্জ, ওখানে মাজার হযরতে খাজা বাকিবিল্লাহ হুজুরের থেকে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওখান থেকে বাহাদ্দির নকশবন্দিয়া আল বুখারী, ওইভাবে নকশবন্দিয়া সিলসিলা আসছে। তা মুজাদ্দিদ আল ফিসানি হুজুরের নকশবন্দিয়া তরিকার পীর ছিলেন খাজা বাহাদ্দির নকশবন্দি। মুজাদ্দিদ আল ফিসানিকে বলা হয় তিনি 17 তরিকার পীর ছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। তরিকা বহুত, 300 অধিক পৃথিবীর জমিনে তরিকা তৈরি হয়েছে। তার মধ্যে কাদিরি, চিস্তি, নকশবন্দি, মুজাদ্দিদি, সোহরাওয়ার্দী, কালান্দারি, এইভাবে তরিকা মিলেছে। ফুরফুরার প্রতিষ্ঠাতা হোসেন বুখারী হুজুরের পীর হচ্ছেন হুগলির পান্ডুয়ায় সফিউদ্দিন সুলতান শহীদ রহমাতুল্লাহ আলাইহি, তার পীর হচ্ছেন হরিয়ানার পানিপথে মাজার শরফুদ্দিন শাহ ওয়ালি কালান্দার হুজুর, ওখানে কালান্দারিয়া তরিকা। বুখারী হুজুর কাদিরি, চিস্তি, কালান্দারি এই তরিকার পীর ও মাশায়েখ ছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাই ভাইজান কি বলবো, মুজাদ্দিদ আল ফিসানি
হুজুরের নকশবন্দিয়া তরিকার পীর হলেন হযরত খাজা বাকি বিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি। এ দুনিয়া জমিনের মানুষ খাজা বাকি বিল্লাহ হুজুর এত বড় আল্লাহর ওলি ছিলেন। খাজা বাকি বিল্লাহ হুজুরের মাজারে যান, আপনারা অনেকেই দেখেছেন হুজুরের মাজারে অনেক বিড়াল ঘুরে বেড়ায়, দেখেছেন? নবী করিম দেখবেন খাজা বাকি বিল্লাহ হুজুরের মাজারে অনেক বিড়াল ঘুরে বেড়ায়, উনি বিড়াল ভালোবাসতেন। কেন খাজা বাকি বিল্লাহ হুজুর যখন হায়াতে জিন্দেগি ছিলেন, হুজুরের একটা বাবুচি রাখা থাকতো যে রান্না করতো, মেহমান মুসাফির এলে তাদের জন্য বাবুচি রান্না করতো। কিন্তু যখন মেহমান আসতো, কতজন মেহমান আসতো, হুজুরের বিড়ালটা বাবুচিকে গিয়ে বলতো, ও বাবুচি আজকে হুজুরের এতজন মেহমান এসেছে, তুমি এতজনের রান্না করো। বিড়ালকে বলতো। কিন্তু একদিন বিড়াল বাবুচিকে গিয়ে বলল, ও বাবুচি আজকে দুজন মেহমান খাবে, দুজনের রান্না করো। বাবুচি রান্না করেছে, কিন্তু খাবার দেওয়ার সময় দেখছে তিনজন মেহমান। বাবুচি রেগে আগুন, এত বড় বেয়াদব বিড়াল আমাকে বলে কিনা দুজন মেহমান, কিন্তু তিনজন তো মেহমান। এই বলে বাবুচি চলে গেছেন খাজা বাকি বিল্লাহ হুজুরের কাছে। ও খাজা বাকি বিল্লাহ হুজুর, এত বড় বেয়াদব বিড়াল আমাকে বলে কিনা দুজন মেহমান এসেছে, দুজন মেহমান খাবে, কিন্তু হুজুর আমি দেখছি তিনজন মেহমান আমাকে মিথ্যা কথা বলেছে। ওই সময় খাজা বাকি বিল্লাহ বলছেন, ও বাবুচি তুমি চিন্তা করো না, ওই তিনজনের মধ্যে দুজন খাবে আর আরেকজন রোজা অবস্থায় আছে। আর একটু জোরে বলেন, বাবুচি তুমি কেন পেরেশান হচ্ছো? একজন খাবে না, ও রোজা রেখে আছে। তাহলে আল্লাহর একজন মাখলুক হুজুরের পোষা বেড়ালটা বুঝে গেল যে দুজন রোজাহীন আর একজন রোজা অবস্থায়। বেলাল হুজুরের সোহবতে থেকে ওই বেলালও বুঝে গেল, মানুষ চিনে গেল এটা আল্লাহর ওলিদের সোহবত। তাই তো আল্লামা জালালউদ্দিন সুয়ুতী তিনি বলছেন যে 100 বছর ঘরে নফল ইবাদত করার থেকে একটা রাত আল্লাহর ওলিদের সঙ্গে কাটানো আরো উত্তম, আরো মর্যাদাশীল। জালালউদ্দিন সুয়ুতী বলছেন আরো মর্যাদাশীল আল্লাহর ওলিদের সঙ্গে একটা রাত কাটানো। আহা, ওলিদের দলে ওলি তৈরি হয়, তাদের সোহবতটা এমন তাসির, এক মুহূর্তে আপনার তাসির লেগে যাবে। এটা একটা মজা, একটা ইশক দেওয়ানা, ইশকে আশিকে সুয়ুখ, ফানাফিল্লাহ, ফানাফিস শেখ, শেখের জন্য ফানা হয়ে যাবে। শেখ হলো পীর ও মুর্শিদ, এরাই তো বায়াত করেছে। এই বায়াতটা ওলিদের হাতের মাধ্যম দিয়ে আল্লাহর নবীর পর্যন্ত বায়াত হয়েছে। আল্লাহর নবী পীর মুরিদি চালু করেছেন। আল্লাহর নবী বায়াত নিয়েছিলেন সাহাবাদের হাতের উপরে। আল্লাহর নবী সাহাবাদের হাতের উপরে হাত রেখেছিলেন। আমার আল্লাহ এত খুশি হয়ে গেলেন, কোরআনের মধ্যে বলে দিলেন, ও আমার হাবিব, শুধু ওখানে আপনার হাত ছিল না, ওই হাতের উপরে আমি আল্লাহ আমার কুদরতি হাতও ছিল। জোরে বলেন, আল্লাহ বলছেন আমারও হাত কুদরতি হাত। একে বলে বলি সেই সিলসিলা সালাম। মহিলারা আপনারা একটু জামটা করে স্কুলে ঢুকে যান, জায়গা নেই বুঝতে পারছি অনেক মানুষজন। আপনারা একটু স্কুলে ঢুকে যান, তাহলে রাস্তাটা ক্লিয়ার হলে তাহলে ভাইরা সব যারা দাঁড়িয়ে আছে আসতে পারবে। ওই জন্য আপনাদের জন্য ঢুকতে পারছে না। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা कोई कैसे समझ पाए
करो तुबा साब्ज गुंबद का, कोई कैसे समझ पाए करो तुबा साब्ज गुंबद का, कोई कैसे समझ पाए करो तुबा साब्ज गुंबद का, कि खुतबा पर रहा है खुद हिकाबा साब्ज गुंबद का। बड़ी हसरत से तकती है निगाहें आसमां इसको, बड़ी हसरत से तकती है निगाहें आसमां इसको, बड़ी हसरत से तकती है निगाहें आसमां इसको, बड़ी हसरत से तकती है निगाहें आसमां इसको। जमीने जब से वादा है इमामा साब्ज गुंबद का, कोई कैसे समझ पाए करो तुमा साब्ज गुंबद का। जो पूछा मैंने जन्नत से तेरी भी कोई जन्नत गए, जो पूछा मैंने जन्नत से तेरी भी कोई जन्नत गए, जो पूछा मैंने जन्नत से तेरी भी कोई जन्नत है, जो पूछा मैंने जन्नत से तेरी भी कोई जन्नत है। जन्नत ने दिया मुझको हवाला साब्ज गुंबद का, बोलो ना सुभान अल्लाह। जो पूछा मैंने जन्नत से, আমি জান্নাত কি জিজ্ঞাসা করলাম, আরে জান্নাত তুমি তো জান্নাত, তোমারও কি কোনো জান্নাত? তখন জান্নাত বলছে হ্যাঁ আমারও জান্নাত আছে, আমারও জান্নাত আছে। আমার জান্নাত হলো আমার নবীজির সবচেয়ে গুম্বাদ মদিনা মুনওয়ারা, চল বলুন না সুবহানাল্লাহ। जो पूछा मैंने जन्नत से तेरी भी कोई जन्नत है, जो पूछा मैंने जन्नत से तेरी भी कोई जन्नत है, जो पूछा मैंने जन्नत से तेरी भी कोई जन्नत है। तो जन्नत ने दिया मुझको हवाला साब्ज गुंबद का। अल्लाह যাক সবকে মাশাআল্লাহ আমার পরে মনোজ সাহেব হুজুর এসেছেন, ওয়াজ ও নসিহত করবেন। আমি গুনাহগার বিদায় নিচ্ছি, আমার জন্য সকলে দোয়া করবেন এবং